টানা কয়েক ঘন্টার প্রবল বর্ষণে বুধবার সকাল থেকেই জলমগ্ন হয়ে পড়ে গোটা শহর আগরতলা। শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র শকুন্তলা রোড, বটতলা, বিদুরকর্তা চমুনি, প্যারাডাইজ চমুনি সবখানেতেই জমে যায় হাঁটু সমান জল। এমনকি যেসব এলাকায় আগে কখনো জল জমেনি সেগুলিতেও এবার নৌকা চালানোর মতো অবস্থা। এদিন বিকল হয়ে পড়েছে রাস্তার ধারে পার্কিং করা গাড়ি, বাইক, জল ঢুকে পড়েছে দোকানপাটে, নষ্ট হয়েছে বহু পণ্য। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা যদি টানা বৃষ্টি হয় তবে কি হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী। ঢুকছে আমরা ত্রিপুরা লক লাগিয়েছে মোটামুটি জলের ঢুকছে, কিন্তু এমন জল আমি আর দেখছি না। হঠাৎ করে সকালে এত বৃষ্টি হওয়ার পরে কিন্তু মানুষ এমন কেউ আসতে পারছে না। অসমাপ্ত নিকাশি ব্যবস্থা এবং অবৈজ্ঞানিক মস্তিষ্ক প্রসূত ড্রেন নির্মাণের কারণেই দুর্ভোগের মাত্রা বেড়ে গেছে বলে অভিমত সাধারণ মানুষের। দেখতে পাচ্ছেন আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপল সরকারের নমুনা, হাঁটু পর্যন্ত জল, যে পরিমাণে গাড়িগুলো জাম পড়ে গেছে, এটাতে কি ভাবা যায়? আসলে এই ত্রিপল সরকারের নমুনা জন্য আজকে শহরবাসী যেভাবে ভুগতেছে, তার জন্য আমি আগরতলা শহরবাসীর কাছে এটুকু অনুরোধ করব, আপনারা এর প্রতিবাদ করুন। এদিকে বর্ষার পরিসংখ্যান কিন্তু বলছে ভিন্ন কথা। এই বর্ষায় পূর্ব ও উত্তর পূর্ব ভারতে গড়ে 1089.9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা 1901 সালের পর দ্বিতীয় সর্বনিম্ন। মেঘালয়ের স্বাভাবিকের চেয়ে 43%, অরুণাচল প্রদেশে 42% আর আসামে 32% কম বৃষ্টি হয়েছে। তবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বৃষ্টিপাত ছিল প্রায় স্বাভাবিক। বরং ত্রিপুরায় হয়েছে স্বাভাবিকের চেয়ে 4% বেশি বৃষ্টিপাত, যা উত্তর পূর্বের একমাত্র ইতিবাচক অঞ্চলে পরিণত করেছে ত্রিপুরাকে। মৌসুমী বায়ুর প্রত্যাহার এখনো শুরু না হলেও অক্টোবর-নভেম্বর মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে পরিস্থিতি যেমনই হোক, ঘন্টা খানেকের বৃষ্টিতে জলমগ্ন হবার ট্রেডিশন বজায় রেখেছে স্মার্ট সিটি আগরতলা। তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।